আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড। কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিতে থাকছে কাঁচা আমের ম্যাঙ্গো বার। কীভাবে কাঁচা আমের সবুজ ম্যাঙ্গো বার তৈরি করবেন আজকে তাই শেয়ার করব আপনাদের সাথে। এই ম্যাঙ্গো বারটি দেখতে যেরকম সুন্দর এবং খেতে খুবই সুস্বাদু, দুইটি উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারবেন এই ম্যাঙ্গো বার। প্রথমে এখানে আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি এবং আমগুলোকে ভালো মতো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলোকে আমি একটাকে 6 ভাগ করে নিব এবং ভিতরের যেই শাঁসটা আছে সেই শাঁসটাকে ফেলে দেব। এই তো সবগুলো আম আমি একইভাবে নিয়েছি। এখানে আমি আটি ছাড়া আমটা ইউজ করছি। ম্যাঙ্গো বার তৈরি করার জন্য আটি ছাড়া আমটা ইউজ করাই সবচেয়ে ভালো, কারণ আটি থাকলে চালতে খুবই কষ্ট হয়। এবার আমি আমগুলোকে ধুয়ে ভালো মতো সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার আমগুলোকে আমি 20 মিনিট কুক করার পর একটা ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে নিচ্ছি। অবশ্যই আমগুলোকে একদম ভালো মতো সিদ্ধ করতে হবে যাতে আমের পিউরিটা একদম পিওর হয়। এই তো দেখতেই পারছেন আমগুলো একদম গলে কি হয়ে গেছে। এখানে আমি 30 থেকে 40 মিনিট সিদ্ধ করেছি। এবার একটা চালনিতে আমি সিদ্ধ করা আমগুলোকে দিয়ে চেলে নিব। এতে করে কোনো আঁশ থাকবে না, ম্যাঙ্গো বারটা দেখতে একদম সুন্দর হবে। কোনো আঁশ থাকলে কিন্তু ম্যাঙ্গো বার দেখতে সুন্দর হবে না। আমি চেলে একদম আমের পিউরিটা বের করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ চিনি, এবং যেহেতু গ্রিন ম্যাঙ্গো বার তৈরি করব সেজন্য এখানে আমি গ্রিন ফুড কালার দিয়েছি। কালারটাও অবশ্যই আপনার কাছে কতটুকু কালার করতে চান। এখানে আমি 1 টেবিল চামচ গ্রিন ফুড কালার ব্যবহার করেছি। এবার সবগুলো জিনিস একসাথে মিক্স করে চুলায় জাল বসিয়ে দিব। চুলায় জাল বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ এবং চিলি ফ্লেক্স দিচ্ছি 2 টেবিল চামচ। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভালো মতো জাল করে নিতে হবে। জাল করার সময় অবশ্যই সাবধান থাকবেন, কারণ এটা বলক আসলে ফুটলে শরীরে ছিটে চলে আসতে পারে। এই জন্য আমি এটাকে ফার্স্টে একদম লো হিটে রেখে কিছুক্ষণ জাল করে মিডিয়াম আঁচে রেখে জাল করে নিয়েছি। এটা একদম গাঢ়ভাবে পিউরি করতে হবে। যতটুকু পিউরি ছিল চিনি দেওয়ার পরে কিন্তু জাল করার পর পিউরিটা আরও পাতলা হয়ে গেছে, সেজন্য ভালো মতো পিউরিটাকে জাল করে নিতে হবে। এই পিউরিটা সব কিছু উপকরণ দেওয়ার পরে আমি প্রায় 20 মিনিটের মতো জাল করেছি যাতে ম্যাঙ্গো বারটা একদম পারফেক্টভাবে হয়। এবার একটা ডিশের মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। এবার সেখানে আমি সবগুলো ম্যাঙ্গো পিউরি দিয়ে এটাকে আমি রোদে 2 দিন শুকিয়ে নিব। এই তো দেখতেই পারছেন নিচে তেল ব্রাশ করার কারণে কত সুন্দর আমসত্ত্বটা নিচ থেকে উপরে উঠে চলে এসেছে। আমসত্ত্বগুলো 2 দিন শুকানোর পরেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এটাকে ভালো মতো প্রায় 2 দিন রোদ দিয়েছি। এখন যে রোদ উঠে 2 দিনের রোদই যথেষ্ট এই আমসত্ত্ব হওয়ার জন্য। এখন এগুলোকে আমি এক এক করে সুন্দর করে পেঁচিয়ে বয়ামে রেখে দেব। এই আমসত্ত্বটা আপনারা চাইলে 1 বছর রেখে খেতে পারেন। এই তো আমার আমসত্ত্বগুলো আপনারা দেখতেই পারছেন কত সুন্দর গ্রিন কালার হয়েছে। আপনারা যদি কালারটা আর একটু কম চান তাহলে ফুড কালারটা একটু কম দিলেই হবে। আমি এখানে 1 চামচ ফুড কালার ইউজ করেছিলাম, আপনারা চাইলে হাফ চামচ ফুড কালার দিয়ে কালারটা একটু কমিয়ে নিতে পারেন। তবে বন্ধুরা, আমার আজকের রেসিপিটি ছিল এ পর্যন্তই। ফিরছি অন্য আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।